এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ তৈরির কারখানা, যেখানে তৈরি করা হয় টাইটানিকের চেয়েও প্রায় 15 গুণ বড় বিশাল বিশাল জাহাজ। এখানে এমন জাহাজ তৈরি করা হয় যেগুলো দেখতে প্রায় 40 তলা বিল্ডিংয়ের মতো বিশাল। আর জানলে অবাক হবেন, এখানে একটি জাহাজ তৈরি করতে যে পরিমাণ স্টিল এবং লোহা দরকার হয় তা দিয়ে একটি গোটা শহর ঢেকে ফেলা সম্ভব। তো চলুন আপনাদের দেখাই কিভাবে কয়েক লাখ টন ওজনের বিশাল একটি জাহাজ মাত্র 15 দিনে তৈরি করা হয়, কিভাবে 6 তলা বিল্ডিংয়ের সমান ইঞ্জিন এর ভেতরে বসানো হয়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়, প্রায় অর্ধ কিলোমিটার লম্বা একটি জাহাজকে শেষ পর্যন্ত কিভাবে পানিতে নামানো হয়। বিশাল জাহাজ তৈরির এই কারখানাটি মূলত দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। তবে শুধু দক্ষিণ কোরিয়া নয়, চীনও বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা দেশগুলোর একটি। এখানে শুধু মাল পরিবহনকারী জাহাজ তৈরি করা হয় না, এখানে তৈরি করা হয় 40 তলা উঁচু বিশাল বিশাল সব মানব পরিবহনকারী জাহাজ। তবে জাহাজ তৈরির আগে প্রথমে ঠিক করা হয় জাহাজটি আসলে কী কাজে ব্যবহার করা হবে, কারণ মানুষ পরিবহনকারী জাহাজ এবং পণ্য পরিবহনকারী জাহাজের ডিজাইন এক নয়। যদি ক্রুজ শিপ তৈরি করা হয় তাহলে হাজার হাজার মানুষের থাকার জন্য কেবিন, রেস্টুরেন্ট, কিচেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করতে হয়। বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপগুলোর মধ্যে আইকন অফ দ্য সিজ অন্যতম। এই ধরনের জাহাজকে অনেকটা পানির উপরে ভাসতে থাকা একটি শহরের মতো করে তৈরি করা হয়, যার ভেতরে হাসপাতাল, শপিং মল, পার্ক, এমনকি চিড়িয়াখানা পর্যন্ত রয়েছে। অন্যদিকে কন্টেইনার শিপ হলে জাহাজটিকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে হাজার হাজার কন্টেইনার বহন করা যায়। আবার অয়েল ট্যাঙ্কার হলে এর ভেতরে বিশাল ট্যাঙ্ক তৈরি করা হয়, যেখানে কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়। জাহাজের ধরন ঠিক হওয়ার পর ইঞ্জিনিয়াররা কম্পিউটারে পুরো জাহাজের ডিজাইন তৈরি করেন। জাহাজটি কত লম্বা হবে, কত চওড়া হবে এবং কত ওজন বহন করতে পারবে সবকিছু আগেই হিসাব করা হয়। এরপর শুরু হয় আসল নির্মাণ কাজ। প্রথমে বিশাল বিশাল স্টিল প্যালেট কারখানায় নিয়ে আসা হয়। কম্পিউটার চালিত মেশিন দিয়ে এগুলো নির্দিষ্ট আকারে কাটা হয়। তবে এত বড় বড় জাহাজ কখনো একসঙ্গে তৈরি করা হয় না। পুরো জাহাজকে শত শত আলাদা ব্লকে ভাগ করা হয়। বিষয়টা অনেকটা লেগো দিয়ে কিছু তৈরি করার মতো। স্টিল প্লেট ঝালাই করে প্রথমে ছোট অংশ তৈরি করা হয়, এরপর কয়েকটি অংশ জোড়া দিয়ে বিশাল ব্লক বানানো হয়। এক একটি ব্লক একটি ছোট বিল্ডিংয়ের মতো বড় এবং শত শত টন ভারী হয়। ব্লক তৈরির সময় এর ভেতরে পাইপ, ইলেকট্রিক্যাল ক্যাবেল এবং বাতাস চলাচলের জন্য বিশেষ সিস্টেম বসিয়ে দেওয়া হয়, কারণ পুরো জাহাজ তৈরি হয়ে গেলে এসব যন্ত্রাংশ ভেতরে বসানো কঠিন হয়ে যায়। এরপর বিশাল গলিয়েত ক্রেন ব্যবহার করে এক একটি ব্লক তুলে নেওয়া হয়। ক্রেন ধীরে ধীরে ব্লকগুলোকে ভেতরে নিয়ে যায়। এই এক একটি ক্রেন কয়েক শত টন পর্যন্ত ওজন বহন করতে পারে। প্রথমে জাহাজের নিচের অংশ বসানো হয়, এরপর একটার পর একটা ব্লক এনে এর সঙ্গে জোড়া দেওয়া হয়। প্রথমে নিচের অংশ, তারপর দুই পাশ, সামনে এবং পেছনের অংশ তৈরি করা হয়। প্রতিটি ব্লক খুব নিখুঁতভাবে মেপে বসানো হয়। এরপর ওয়েল্ডিং করে একটির সঙ্গে অন্যটি শক্তভাবে জুড়ে দেওয়া হয়। এভাবে একটার পর একটা ব্লক জোড়া দিতে দিতে ধীরে ধীরে বিশাল জাহাজের পুরো শরীর তৈরি হয়ে যায়। এরপর বসানো হয় জাহাজের বিশাল ইঞ্জিন। একটি বড় জাহাজের ইঞ্জিন প্রায় 6 তলা বিল্ডিংয়ের মতো বড় হতে পারে। এই ইঞ্জিন এত ভারী যে অনেক সময় জাহাজের বডি পুরোপুরি বন্ধ করার আগেই ক্রেন দিয়ে ইঞ্জিনের বড় অংশগুলো ভেতরে নামিয়ে দেওয়া হয়। এরপর ইঞ্জিনের সঙ্গে জেনারেটর, কুলিং সিস্টেম, ফুয়েল সিস্টেম এবং বিভিন্ন পাইপ যুক্ত করা হয়। ইঞ্জিনের শক্তি একটি বিশাল রডের মাধ্যমে জাহাজের পাখা পর্যন্ত পৌঁছে যায়। আর এই পাখাও সাধারণ কোনো পাখা নয়। একটি বিশাল জাহাজের পাখা 2 তলা সমান উঁচু এবং অর্ধশত টন পর্যন্ত ভারী হতে পারে। বিশেষ ছাঁচে গলিত ধাতু ঢেলে প্রথমে প্রোপেলার তৈরি করা হয়। এরপর এটিকে ঠান্ডা করে ব্লেডগুলো খুব নিখুঁতভাবে কাটা এবং পলিশ করা হয়। প্রোপেলার তৈরি হয়ে গেলে ক্রেন দিয়ে জাহাজের পিছনে নিয়ে রডের সঙ্গে যুক্ত করা হয়। ইঞ্জিন রডকে ঘোরায়, রড পাখা ঘোরায় এবং পাখা পানিকে পেছনের দিকে ঠেলে জাহাজকে সামনে নিয়ে যায়। এরপর জাহাজের দিক পরিবর্তনের জন্য পেছনে বিশাল রাডার বসানো হয়। একই সময় জাহাজের ভেতরে হাজার হাজার পাইপ এবং ইলেকট্রিক্যাল ক্যাবেল বসানো হয়। কন্ট্রোল রুম তৈরি করা হয়, যেখান থেকে ক্যাপ্টেন পুরো জাহাজ নিয়ন্ত্রণ করেন। ক্রুজ শিপ হলে কেবিন এবং যাত্রীদের বিভিন্ন জায়গা তৈরি করা হয়। আর কন্টেইনার শিপ হলে কন্টেইনার রাখার জন্য বিশাল অংশ প্রস্তুত করা হয়। সবশেষে জাহাজের বাইরের অংশে বিশেষ কোনো ধরনের পানি প্রতিরোধী রং দেওয়া হয়, কারণ জাহাজকে বছরের পর বছর লবণাক্ত সমুদ্রের পানিতে থাকতে হয়। এভাবে টানা কয়েক সপ্তাহ কাজ করার পর জাহাজটি পানিতে নামানোর জন্য প্রস্তুত হয়। কিন্তু জানলে অবাক হবেন, এত বিশাল জাহাজকে কেন ক্রেন দিয়ে তুলে পানিতে রাখা হয় না। জাহাজটি যে স্থানে তৈরি করা হয় সেই স্থানে ধীরে ধীরে পানি দিয়ে ভরে ফেলা হয়। প্রথমে জাহাজের পুরো বডি পরীক্ষা করা হয়।
কোথাও ছিদ্র আছে কিনা এবং জাহাজ পানিতে নামানোর জন্য প্রস্তুত কিনা সেটা দেখা হয়। এরপর কয়েকশো মিটার লম্বা এবং হাজার হাজার টন ভারী জাহাজটি ধীরে ধীরে ভেসে ওঠে। জাহাজ পুরোপুরি ভেসে উঠলে বিশাল গেট খুলে দেওয়া হয়। এরপর শক্তিশালী নৌকা ব্যবহার করে জাহাজটিকে ধীরে ধীরে বাইরে নিয়ে যাওয়া হয়। আর এভাবেই হাজার হাজার টন স্টিল, বিশাল ইঞ্জিন, বিশাল প্রোপেলার এবং হাজার হাজার মানুষের পরিশ্রমের মাধ্যমে তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় বড় জাহাজ।